মেঘার কুকর্ম এবার হাতে না হাতে ধরা পড়ে গেল কুসুমের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ঈশান আয়ুষকে গিয়ে বলতে থাকে যে ভাই তো তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো, তুই কি আদৌ চাস মেঘাকে বিয়ে করতে, নাকি শুধু মায়ের চাপে পড়ে তুই মেঘার সঙ্গে বিয়ে পিড়িতে বসার জন্য রাজি হয়ে গিয়েছিস, যেমনটা কিনা আমি করেছিলাম দেবলীনার সঙ্গে মায়ের চাপে পড়ে বিয়ের পিড়িতে বসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম অভিমানের জেরে, তুইও কি সে একই কাজ করতে চলেছিস? তাহলে আমি বলবো ভাইটা সেরকমটা করিস না, তোর মন যেটা বলে তুই শুধু সেটাই কর। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ভুলবশত মুখ ফসকে যখন কিনা আয়ুষের মুখ থেকে কুসুমের নামটা বেরিয়ে আসে, এবং কুসুমের কথা যখন কিনা আয়ুষ বলতে লাগে যে আমার মন তো চাইছে যে আমি কুসুমের সঙ্গে বিয়ের পিড়িতে বসে আমার জীবনসঙ্গী ওই হোক, ওর মতন একটা ভালো মনের মানুষই আমার জীবনসঙ্গী হোক, কিন্তু সেটা তো কোনো মতেই সম্ভব না, সেটা নেক্সট টু ইম্পসিবল, তাই না ঈশান? তাহলে আমি আমার মনকে কী দিয়ে বোঝাবো, তুই আমাকে বলে দে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা, তার মানে তোর মনের মধ্যে যে সফট কর্নারটা আছে সেটা কুসুমের জন্য, মানে জাদুঘরের জন্য, এবং এত দিন ধরে সেটা আমরা বুঝে এসেছি যে তুই মেঘাকে পছন্দ করিস। ভাইদা, নিজের মনের মধ্যে এরকম একটা চাপা কষ্ট কেন রেখে দিয়েছিস? তুই মায়ের কাছে গিয়ে স্পষ্ট করে বল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তোর মাথা খারাপ হয়ে গেছে, শোন ঈশান, আমি তোকে বলছি, আমি তোকে মাথার দিব্যি দিচ্ছি, তুই কোনো মতে মায়ের কাছে গিয়ে সত্যটা বলবি না। হ্যাঁ, কুসুমের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করছে, কিন্তু সেটাকে ভালোবাসার নাম আদৌ দেওয়া যায় কিনা সেটা আমি জানি না, কিন্তু তার শর্ত আমি মেঘাকে কোনো মতে আর আমার জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ ওর কর্মকাণ্ডগুলো আমার বেশ সন্দেহভাজন বলে মনে হয়। অন্যদিকে যখন কিনা ঈশান অনুশ্রীর কাছে গিয়ে বলতে থাকে যে অনুশ্রী যে করেই হোক না কেন ভাইদাকে বাঁচানোর জন্য আমাদেরকে বিয়ে আটকাতেই হবে, কোনোভাবেই মেঘার সঙ্গে ভাইদার বিয়ে হতে দেওয়া যাবে না, কারণ ভাইদার মনে মেঘাকে নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো ভালোবাসা নেই। রীতিমতো মায়ের চাপে পড়ে যেরকমটা কিনা আমি করতে চলেছিলাম, ঠিক সেইভাবে ভাইদাও নিজের জীবনে বলিদান দিতে চলেছে। ঠিক সেই মতো অনুশ্রী বলতে থাকে যে তাহলে কার সঙ্গে বিয়েটা হবে, আজ বাদে কাল ওদের বিয়ে, এবং তুমি আজকে ঈশান এই সমস্ত কথাবার্তাগুলো বলছো, এবং মেঘার কী বা দোষ? আমার মনে হচ্ছে যে ভাইদা কনফিউজ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে অনুশ্রী ভাইদার মনে রীতিমতো বাসা বেঁধেছে কুসুম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কুসুম যখন সেখানে দৌড়ে এসে বলতে থাকে যে ঈশান সাহেব যে করেই হোক না কেন ছোট সাহেবের সঙ্গে কোনোভাবেই মেঘা ম্যাডামের বিয়ে হতে দেওয়া যাবে না, কারণ মেঘা ম্যাডাম একটা সর্বনাশী কালনাকিনী সাপ, এবং সেই রীতিমতো সে একই কাজ করবে যে উদ্দেশ্য নিয়ে দেবলীনা ম্যাডাম এ বাড়িতে ঢুকতে চলেছিল, এবং একবার যদি মেঘা ম্যাডাম এ বাড়ি বড় বউ হয়ে ঢুকে যায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না, গোটা গাঙ্গুলি পরিবারে ধস নেমে আসবে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী এক পর্যায়ে কুসুমের স্বভাব সমস্ত কিছু দেখে যখন কিনা ভাবতে লাগে যে কুসুমকে কোনো মতে ভাইদার সঙ্গে অন্য কাউকে সহ্য করতে পারে না দেখে সমস্ত কথা বলছে। ঠিক সেই মতো অনুশ্রী বলতে থাকে যে কুসুম, যেখানে কিনা আমরা স্বামী স্ত্রী কথা বলছি সেখানে তুমি হঠাৎ করে কী করে ঢুকে পড়ে এই সমস্ত কথা বলো, এবং তুমি ভুলে যাবে না যে তুমি এবারে একটা কাজের মেয়ে, এবং তুমি মালিক পক্ষের ছেলের হয়ে সিদ্ধান্ত কী করে নাও বলো তো? তুমি নিজেকে বাড়ির লোক ভেবে সমস্ত সিদ্ধান্ত কেন নিতে যাও বলো তো? এবং তোমার এত হিংসে কেনই বা হচ্ছে? আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে তুমি কোনো মতেই ভাইদার পাশে মেঘাকে সহ্য করতে পারো না, তার জন্য কি তুমি মেঘাকে খারাপ সাজানোর জন্য উঠে পড়ে লেগেছো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলে থাকে যে তাহলে আজকে আমি তোমাদেরকে হাতে নাতে প্রমাণ দেবো। অন্যদিকে যখন কিনা কুসুম অনুশ্রী এবং ঈশানকে নিয়ে ডিস্কে যায়, এবং সেখানেই যখন কিনা অসদোষ প্রমাণিকের সঙ্গে মেঘাকে ডিল করতে দেখে ঈশান, ঠিক সেই মুহূর্তে ঈশানের চক্ষু চরকাশ হয়েছে, এবং ঈশান বলতে থাকে যে ও মাই গড, আমরা কত বড় ভুল করতে চলেছিলাম। অনুশ্রী, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।